ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা মাথাচাড়া দিচ্ছিল। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গলাতেও শোনা গেল সেই একই সুর। রাশিয়াকে থামানোর হাতিয়ার তৃতীয় বিশ্বযুদ্ধ বলে মনে করছেন তিনি। 4 দিন রিভ থেকে ইউক্রেনকে মানবিক ও সামরিক সহায়তা দিতে সম্মত হয়েছে যুক্তরাজ্য সহ 26টি দেশ। পৌঁছাতে শুরু করেছে যুদ্ধাস্ত্র। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি নয়, বরং দীর্ঘ হবে সংঘাত বলছেন বিশ্লেষকরা। আর এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। রাশিয়া ইউক্রেন সংঘাত এখন আর আশঙ্কা নয়, দেশ দুটির মধ্যে পুরোদস্তুর চলছে যুদ্ধ। রুশ আগ্রাসনের সামনে একা হয়ে পড়েছে কিয়েভ, এমন আকুতির চিত্র এখন পাল্টাতে শুরু করেছে। ভেবেচিন্তে পদক্ষেপ নিতে শুরু করেছে ইউক্রেন মিত্ররা। আরেকটা বিশ্বযুদ্ধ ঠেকাতে অস্ত্র রপ্তানি করবে না, এমন সিদ্ধান্ত থেকেও সরে এসেছে জার্মানি। কিয়েভকে দিচ্ছে অস্ত্র সহায়তা। যুদ্ধাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড সহ 26টি দেশ। তবে কি আরেকটি বিশ্বযুদ্ধের মুখোমুখি বিশ্ব? এই প্রশ্নে ঘি ঢাললেন খোদ বাইডেন। You have two options. Start a third world war. দুটি বিকল্প আছে আমাদের সামনে। এক, রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানো, অথবা রাশিয়াকে উচিত শিক্ষা দিতে নিষেধাজ্ঞা চাপানো, যাতে বাকিদের কাছে সেটা উদাহরণ হয়ে থাকে। বাকিরা যেন বুঝতে পারে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করলে কি ভয়াবহ পরিণতি হতে পারে। Sanction that is immediate. It's not like you can. যদিও তৃতীয় বিশ্বযুদ্ধের প্রশ্নে বিশ্লেষকরা বলছেন, যতক্ষণ না রাশিয়া এবং ন্যাটোর মধ্যে সরাসরি সংঘর্ষ হচ্ছে, ততক্ষণ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপে দেখা সবচেয়ে বড় সামরিক অভিযান ছিল এটি। এই যুদ্ধ সবার ক্ষতির কারণ, তবে ভেবেচিন্তে সবাই পা বাড়ালে যুদ্ধ এড়ানো সম্ভব। ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া, যার জেরে যুদ্ধ যে শিগগিরই থামছে না তাও জানিয়ে দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আমি মনে করি এই সংকট, এই যুদ্ধ দীর্ঘ হবে। চলমান সংকটের পরিণতিও হবে দীর্ঘস্থায়ী। এদিকে ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই রাশিয়ার বিরুদ্ধে একাট্টা পশ্চিমা বিশ্ব। আবার চীনসহ বেশ কয়েকটি দেশ প্রকাশ্যে ও গোপনে সমর্থন জুগিয়ে চলেছে পুতিনকে। আবার অনেকে নীরবে দেখছে এই যুদ্ধ খেলা। মাসুদ রানা, নিউজ 24।